এগুলো মানুষ, এগুলো মানুষ, এটা জাতি না, এগুলো জাতি না, এগুলো অমানুষ। এটা দেখে না কেমনে মারা গেছে এগুলো। আমাদের যারা যাদের হারাই গেছে ওরা তো আর ফিরা পাইব না। আমার তো কেউ হারায় নাই, কিন্তু আমি এগুলো দেখে সহ্য করতে পারতেছি না। যাদের হারাইছে ওরা তো বুঝতেছে, ওদেরকে তো ওদের লাশগুলো ফিরাই দেন, হাড্ডিগুলো অন্তত ফিরাই দেন, জানাজা করুক। ও মা একটু দেখো যে আমার সন্তানের লাশটা আমি দেখছি চোখের সামনে। 30 থেকে 35টা লাশ দিয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে কতটি লাশ তুলছে সরাসরি। ওরা বলে আর কি সকাল অব্দি বলছে 27 জন মারা গেছে। কেন 27 জন মারা যায়? সঠিক তথ্য আমি চাই। আমার ভাইয়া কেন বললো? আমার ক্যাম্পাসে এত খুন কেন হইলো? এতগুলো আমি জানি এটা প্রিপ্ল্যান না, প্রিপ্ল্যান না আমি জানি, কিন্তু ঘটনা হয়ে গেছে, কিছু করার নাই। প্রশাসন আসছে দেখবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা আমি আশা করি নাই। দুর্ঘটনায় 5 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয়েছি। আমার বাসা পাশেই। আসার পর আমি যে সব মানুষ একদম অবস্থা খারাপ, 20-25 জনের মতো এখানে স্পটেড হয়ে গেছে। ওরা লাশ গইলা করতেছে, হাড্ডি নিয়ে যাইতেছে, মানুষের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু মানুষের তুলে নিয়ে যাইতেছে। ওরা নাকি বলে এখনো 27 জন মারা গেছে। কিভাবে সম্ভব? এখানে তো 30 থেকে 35টা লাশ পড়ে গেছিল। ওরা কেন মিথ্যা কথা বলতেছে? আমরা জবাব চাই। এইগুলা কেন করতেছে? আমার কেউ মারা যায় নাই, কিন্তু আমার চোখের সামনে আমার ছোট ভাইগুলো মারা গেছে, বোনগুলো মারা গেছে। আমিও মারা যেতে পারতাম, আমিও স্টুডেন্ট, কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি। আমি সারা ঘুমাতে পারি নাই। ওরা কি নিউজ করে? প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমাণ করতে, মিথ্যা কথা দিতেছে। কালকে রাত 12টা অব্দি আমি কলেজে দাঁড়ানো, রাত 12টা পর্যন্ত শুধু পুলিশরাই এখানে ছিল, আর কিছু অভিভাবক ছিল, আর হোস্টেলে পোলাপান আমরা ছিলাম। আসার পরে কেউ ছিল না, কিন্তু আমি রাত 12টায় বাসায় যাই। যাওয়ার পরে 1টার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে, চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পোলাপান সবাই নামছে, আমরা আশেপাশে মানুষ আইসা পরে আটকানো হয়েছে, কিন্তু ঢুকতে দিছে। ওরা ওদের উপর যাতে চাপ না আসে, সমালোচনা না হয়, এগুলোই হাইড করার জন্য আমাদের লাশগুলো গুম করতেছে। কিন্তু তাহলে তো উনি এই আফসোসেই মারা যাইব। আমি আর সহ্য করতে পারতেছি না। আপনারা কি নিউজ দেন? কি নিউজ দেন আপনারা? কি দেন? এতগুলো মানুষ মারা গেছে, আপনারা সবাই মিথ্যা কথা বলতেছেন, কেউ সত্য কথা বলতেছেন না। সেনাবাহিনী আমার শিক্ষকদের মারছে, আমার শিক্ষকদের মায়েরা রাখে নাই, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে সাংবাদিকদের সত্য কথা বলার জন্য। ওরা আমাদের গায়ে হাত তুলছে, কেন তুলবে? আমাদের ক্যাম্পাস, আমরা সঠিক তথ্য দিব। ওরা কিসের রাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তোলার? ওদের কিসের রাইট? ওরা কিসের রাইট? ওদের বিচার করা উচিত, বিচার করা উচিত। তবে প্রশাসন এখানে থাকবে, এটা স্বাভাবিক। আমাদের স্লোগান কিছু ভুল আছে, ওগুলোর জন্য আমি দুঃখিত, আমার তরফ থেকে সবাই দুঃখিত। এগুলো হাইড করার জন্য, যাতে ওদের সমালোচনা না করে, এই যে এত বছর পুরনো চলতেছে, এগুলোর জন্য অ্যাম্বুলেন্স বাইরেতে পারতেছিল না, গাড়ি কোনো প্রটোকল বাইরেতে পারতেছিল না। হাজার হাজার লাখ লাখ মানুষ, আমি নিজে এনে উপস্থিত ছিলাম, এনে অনেক মানুষের দল ছিল। মানুষ হাসতেছে, এইসব ভিডিও ওরা ভিতরে দেখে না কেমনে মানুষগুলো মরছে। ওরা বাইরে দাঁড়ানো বলে আমি ভিডিও দেখতে আসছি, আমি দেখতে আসছি, এনে যে আগুন লাগছে আমি দেখতে আসছি। এগুলো মানুষ, এগুলো মানুষ, এটা জাতি না, এগুলো জাতি না, এগুলো অমানুষ। এটা দেখে না কেমনে মারা গেছে, এগুলো দেখে না, দেখলে হাঁটতে পারতো না। নিজের একটা সন্তান হারাইতো, নিজের একটা ভাই হারাইতো,